আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, দেশি মুরগির ঝাল মাংস। এটাই আজকে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। এর জন্য নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণে দেশি মুরগির মাংস, আদা বাটা, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া একসাথে নিয়ে নিয়েছি, হলুদ মরিচের গুঁড়া, তেল, গরম মশলা, পেঁয়াজ কুচি, আগে থেকে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তা, লবণ আর পেঁয়াজ রসুন বাটা। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করার জন্য কেটে রাখা পেঁয়াজ থেকে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। এখন আমি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা বলতে আমি বুঝিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি এগুলোকে। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মাংসগুলোকে উপকরণগুলোর সাথে মেখে নিব। এখন আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আবার ভালোভাবে মেখে নিতে হবে। দুই থেকে 4 মিনিট ভালোভাবে মেখে নেওয়ার পর এতে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। 30 মিনিট পর আমি ঢাকনা উঠাচ্ছি। দেখুন আমার কিন্তু ভালোভাবে মাংসগুলো ম্যারিনেট করা শেষ। এখন আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হওয়ার সাথে সাথে এতে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই গরম মশলাগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব, দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে ভালোভাবে দেওয়া হয়ে গেলে এতে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এতে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা উঠাচ্ছি। দেখছি তো আমার কিন্তু মাংসগুলো ভালোভাবে কষানো হচ্ছে, যাতে মাংসগুলো কাঁচা না থাকে আর এই মাংসগুলোর ভিতরে যেন মশলা ঢুকে। এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে আবারও। মাংসগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি 3 থেকে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে মাংসগুলো কাঁচা না থাকে। এখন আমি একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি
10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু প্রায় রান্না করা শেষ। আর এখন একটু আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিব। 5 থেকে 6 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি মাংসটি উঠিয়ে নিব। দেখুন মাংসের তরকারিটি উঠিয়ে নেওয়ার পর কত সুন্দর একটি কালার চলে এসেছে, আর দেখতেও কিন্তু অনেক মজাদার এবং লোভনীয় লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবেও দেশি মুরগির ঝাল মাংস রান্না করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।